আপনারা এখানে কি করতে এসেছিলেন? ভাই যান যান, আপনারা যান যান ভাই, যান যান। আমি বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলার মহিলা বিভাগীয় সেক্রেটারি মোসাম্মদ ফাহিমা খানম। আমরা আজকে দামোদরহুদা থানার মডেল মাদ্রাসায় তালিমুল বিভাগের মান উন্নয়ন ক্লাস করছিলাম। সেখানে আমরা মূলত সবাই যারা উপস্থিত ছিলাম সবাই হচ্ছে মুআল্লিম, এবং এই মুআল্লিমদের পড়াশোনা করার পরেও বছরে অন্তত পক্ষে 2-3 বার আপনার এই মান উন্নয়ন প্রোগ্রাম করা লাগে। এখন আমরা আগে অল্প ছিলাম, তখন আমাদের অফিসেই হতো। এখন আমরা অনেক মানুষ হয়ে গেছি বিধায় আমরা ওই জায়গাটা ভাড়া নিয়েছি, নিয়ে নিচতলায় ওই যে মহিলাদেরই ওটা নাকি বসার জায়গা, ওখানে নিয়ে আমরা ক্লাস করছিলাম। বেশ সকাল থেকে ভালোই চলছিল। 12টার দিকে কিছু উচ্ছৃঙ্খল বলবো এই জন্য যে তারা এসে এমন ভাবধারা, কারণ আমরা ওখানে সবাই মহিলারা পর্দা নিয়েছি এবং পর্দায় বসে আছি, ওনারা এসে দরজায় ধপ ধপ করে বাড়ি দিচ্ছে। তারপর আমি ভাবছি যে কারা না কারা, পরে আপাদেরকে বলছি যে দেখেন তো কারা আসছে, তখন বলছে যে এমন বিএনপি ছেলেপিলে। ওরা এসে মানে বিভিন্ন রকমের অশ্লীল কথাবার্তা, যে এটা জামাতের প্রোগ্রাম হচ্ছে, তারা মাঠে না যায়, এখানে মহিলারা কি করছে, আর আমি ওইসব ভাষা বলতে পারবো না, মানে আমাদের নিয়ে ওরা বিভিন্ন রকমের টোন করছে। তখন আমি ভিতরের থেকে মানে যে মুআল্লিম ছিল আমাদের হচ্ছে প্যানেল উস্তাদ, ওকে বললাম যে আর শেষ করে দাও, আর দরকার নেই, আমরা তাড়াতাড়ি হচ্ছে এখান থেকে চলে যাই। এদের ভিতরে, কারণ আমরা সবাই মহিলা, ওখানে পুরুষ মানুষ কেউ ছিল না, শুধুই ওনারা কয়েকজন এসে ওই তাপালিং করছে। আবার ওনারাই ঘরের ভিতরে ঢুকে যেয়ে আবার আমাদের ওই ব্যানারে ছবি টবি তুলে নিয়ে আসলো। নিয়ে এসে তখন আমরা যে বের হতে যাচ্ছি, তখন মানে উচ্চ স্বরে চিৎকার করে বলছে কি যে যান ভিতরে যান, বাইরে আসবেন না। আমি তখন দেখলাম, এর আগে জেলা আমির ভাইয়ের কাছে একটু ফোন দিলাম, উনি বললো যে আপনারা বের হয়ে চলে আসেন ওইসব ছেলেপিলের। এই জন্য আমি আপাদের বললাম যে আপনারা সবাই বের হয়ে আসেন বলে, আমার গাড়ি ছিল ভিতরে সবাই। তারপরে আমরা বের হয়ে আসছি, যে অর্ধেক মতো বের হয়ে আসছি, মানে 3 ভাগের 2 ভাগ বের হয়ে আসছি। আর ওরা যে ওদেরকে আটকাই দিয়েছে, আটকে মানে ওই ক্লসফুল গেট করে দিল, দিয়ে এবার পিছনে ওরা দৌড়াচ্ছে, এই দাঁড়ান হচ্ছে যাবেন না এমন করে আমরা তখন আমি বের হয়ে, যারা আমার সঙ্গে বের হয়ে আসছিল তাদেরকে আমি বললাম যে ওখানে দাঁড়াই থাকবেন না, সব এদিক ওদিক চলেন, কারণ এখানে তো হচ্ছে উচ্ছৃঙ্খল ছেলেপিলে। এখন যদি আমাদের অপমান করে বা অপমানজনক কিছু করে, তাহলে তো সেটা আমাদেরই অপমান। এই জন্য আমরা আর ওখানে দাঁড়াইনি। আর আমরা তো ওখানে মূলত হচ্ছে রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে যাইনি, ওটা সম্পূর্ণ হচ্ছে কোরআন শিক্ষারই। আর কোরআনের হচ্ছে যদি আমরা ঠিক মতো না পড়ি, তাহলে পরে কিন্তু কোরআন মানুষ ভুলে যায়। আর এই চর্চাটা আমাদেরকে রাখতে হয়, এবং আমাদের হচ্ছে বছরে 3-4 বার হচ্ছে মান উন্নয়ন ক্লাস করা লাগে। এই বছরে আমাদের এই প্রথম হচ্ছে মান উন্নয়ন ক্লাসে আসছি, 6 মাস পার হয়ে গেছে। এই জন্য আমরা সব পুরা জেলার যারা মুআল্লিম ছিল সবাইকে নিয়ে আসা হয়েছিল। এই সোশ্যাল মিডিয়ায় অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পেয়েছেন। দামোহদা মডেল মসজিদের একদল পর্দানিশী মহিলাদের প্রোগ্রাম হচ্ছিল। সেই প্রোগ্রামকে কেন্দ্র করে, সে প্রোগ্রামটা ছিল তালিমুল কোরআন ফাউন্ডেশনের সনদ বিতরণ অনুষ্ঠান, এবং মডেল মসজিদের কর্তৃপক্ষের কাছ থেকে, ইসলামী ফাউন্ডেশনের অফিসারদের কাছ থেকে হলরুমও তারা ভাড়া করেছিলেন। এই প্রোগ্রামটা চলা অবস্থায় স্থানীয় বিএনপির দামোহদার যারা আছে একটা গ্রুপ সেখানে যায় এবং মহিলাদের সাথে অশালীন আচরণ করেন। এক পর্যায়ে কিছু মহিলা, কিছু বোন ওখান থেকে বের হয়ে যান, এবং বেশিরভাগ বোনদেরকে তারা মসজিদের ভিতরে নিচের হলরুমে কলাপসেবল গেট দিয়ে আটকে ফেলে।
এ পর্যন্ত এক ধরনের ঠিক আমরা স্থানীয় প্রশাসন, বিএনপি সবার সাথে কথাবার্তা বলে এটা নিরসন করার চেষ্টা করেছি, কিন্তু আপনারা খেয়াল করেছেন যে কত নির্লজ্জ, কত বেহায়ার মতো, কত মিথ্যা, সুন্দর করে হাসতে হাসতে বলছে এখানে জামাত শিবিরের মহিলা ক্যাডার। তো আমার খুব জানতে ইচ্ছা হয় যে পুরুষ মানুষ বাদ দিয়ে এখন মহিলা ক্যাডার দেখতে পাচ্ছে। এটা রাজনীতির জন্য একটা অশুভ সংকেত, অশনি সংকেত। আগে আওয়ামী লীগ দেশে বিরোধিতার জন্য তারা গায়েবী মামলা দিত, অস্ত্র দিয়ে জিহাদি বই দিত। এখন নতুন একটি সুর তারা তৈরি করেছে। আমি বলতে চাই, আপনাদের বাড়ির বোনরা, আপনাদের বাড়ির মারা, তারা কি এরকম সন্ত্রাসী হয়ে উঠছে? তা না হলে এই পর্দার নিশী মহিলাদের এইভাবে আপনারা কিভাবে বলতে পারেন? এটার আমরা তীব্র নিন্দা জানাই। এটার তীব্রতা মানে ভাষা প্রকাশ করার নেই। এবং আমরা দেখলাম অনেক সাংবাদিক কি সুন্দরভাবে এটাকে প্রচার করছে, তাদের কাছে মাইক নিয়ে ধরছে, কথা বলছে। এইগুলো সব কিছুই মনে হয় একটি সাজানো, একটি গোছানো একটি বিষয়। মিথ্যাচার দিয়ে রাজনীতি চলে না, মিথ্যাচার দিয়ে রাষ্ট্র এগোতে পারে না, মিথ্যাচার দিয়ে সমাজের কোনো উপকার হয় না। আমরা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক আইনের আওতায় নিয়ে সেই মিথ্যাচার প্রচারের জন্য শাস্তি দাবি করছি। এবং যারা অশলীল আচরণ করেছেন, মা বোনদের উপরে যারা গালাগালি করেছেন, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে এসে বিচার দাবি করছি। ধন্যবাদ।